আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আশফাক আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কীভাবে এসএসসি, এইচএসসি, জেএসসি, জেডিএসসির এবং ডিপ্লোমার রেজাল্ট বের করে তা আমরা দেখব। প্রথমে যেটা করতে হবে আমাদেরকে মজিলা ফায়ারফক্সে ঢুকতে হবে। ঢোকার পর লিখতে হবে www.educationboard education board result.gov.bd লিখে এন্টার চাপ দিলেই আপনার এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকে যাবে। ঢোকার পর আপনি কোন সালের রেজাল্টটা জানতে চান, যেমন ধরুন আপনি এসএসসি দাখিল রেজাল্টটা জানতে চাচ্ছেন, কোন ইয়ারটা এখানে সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন আমরা 2016 এখন 11 তারিখের রেজাল্ট দিবে, তো এখনকার 11 তারিখের রেজাল্টের কিন্তু রেজাল্টটা এখন পাওয়া যাবে না। তো আপনাকে করতে হবে কি, এখন আগের রেজাল্টটা বের করতে হবে। আর 2016 সালের রেজাল্ট যদি জানতে চান সেক্ষেত্রে আপনার 2016 লিখে এখানে বোর্ডটা লিখবেন। বোর্ডটা লেখার পর রোল নম্বর লিখবেন, লিখে এখানে 6-7 লিখে সাবমিট করে দিলেই আপনার রেজাল্ট চলে আসবে। আর যদি আগের রেজাল্ট জানতে চান সেক্ষেত্রে এখানে 15টা লিখবেন, কুমিল্লা বা যে কোনো বোর্ড, তারপর এখানে রোল নম্বর দিবেন, তারপর এখানে 6-7 যোগফলটা 7, এরপর সাবমিট করে দিলেই আপনার রেজাল্টটা চলে আসবে। বা ধরেন আরেকটা রেজাল্ট যদি জানতে চান, যেমন এটা কুমিল্লা বোর্ড একটা রেজাল্ট, এখানে সার্চ এখানে ক্লিক করলেই আরেকটা রেজাল্টের অপশন আসবে। এখানে বোর্ডটা সিলেক্ট করে দিবেন, এখানে ইয়ারটা সিলেক্ট করে দিবেন, এখানে কুমিল্লা বোর্ড, তারপর রোল নম্বর, তারপর এখানে যোগফলটা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে এখানে রেজাল্টটা চলে আসবে। এভাবে আপনি যে কোনো রেজাল্ট এখান থেকে বের করতে পারেন। আবার সার্চের অ্যাগেন্টে ক্লিক করে এখানে ধরেন জেএসসি এটার রোল নম্বর বের করব। এখানে যোগফলটা লিখে সাবমিটটা করে দেব। এভাবে আপনার জেএসসি রেজাল্টটা চলে এসেছে। আর যদি ধরুন এখানে এইচএসসি বা আলেম রেজাল্ট জানতে চান সেক্ষেত্রে আপনার ইয়ারটা লিখবেন, বোর্ডটা লিখবেন, রোল নম্বরটা লিখবেন, লেখার পর সাবমিটে ক্লিক করলেই রোল নম্বর হিসেবে এইচএসসির রেজাল্টটা চলে আসবে। তো এইভাবে আমরা বিভিন্ন রেজাল্টগুলো জানতে পারবো। যে কোনো রোল নম্বর দিয়েই এসএসসি, এইচএসসি, জেএসসি এবং জেডিএসসি বা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডি যে কোনো সাবজেক্টের আমরা রেজাল্টটা এভাবে বের করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা অন্যান্য জিনিস নিয়ে আরও টিউটোরিয়ালগুলো দেখব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।